নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ফর্ম 17C অর্থাৎ পার্ট 1 অ্যাকাউন্ট অফ ভোটার রেকর্ডেড এই যে ফর্মটা কীভাবে ফিল আপ করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি বলছে এখানে, ইলেকশন অফ দ্য হাউস অফ দ্য পিপল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট, ইউনিয়ন, টেরিটরি। এখানে যেটা হবে তোমরা সেটা টিকমার্ক দেবে এবং সেখানে নাম দিয়ে দিবে। কিসের নাম? তোমরা যেখানে নির্বাচন হয় সেখানে নামটা দিয়ে দেবে আর নির্বাচন ক্ষেত্রটা এখানে দিয়ে দেবে। তারপর দেওয়ার পর এরপরে কি আছে দেখো, নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যেই পোলিং স্টেশনে তুমি ভোট নেবে সেই পোলিং স্টেশনের নাম্বারটা দিতে হবে এবং পোলিং স্টেশনের নামটা দিতে হবে। যে পুলিশ স্টেশন কোনো একটা নাম তো থাকে, কোন স্কুল বা কোনো একটা পঞ্চায়েত যেটাই হোক, তোমরা নামটা সঙ্গে নাম্বারটাও লিখে দেবে। তারপর হচ্ছে কি, আইডেন্টিফিকেশন অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন। এখানে দেখো, আমরা যখন মুভমেন্ট করি তখন আমাদের কিন্তু 3টা মেশিন দিয়ে দেয়। একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট। এখানে যে কন্ট্রোল ইউনিটটা দিয়ে দেওয়া হয় সেটার নাম্বারটা কিন্তু তোমাদের লিখতে হবে। এটা তোমরা কোথায় পাবে এই নাম্বারটা? সেই নাম্বারটা কন্ট্রোল ইউনিটের মধ্যে যে বাক্সটা থাকে সেটার মধ্যে থাকবে এবং কন্ট্রোল ইউনিটের অ্যাড্রেসটা যে লাগানো থাকে সেটার মধ্যেও থাকবে, তোমরা দেখে নেবে। ব্যালট ইউনিট সেম, ব্যালট ইউনিটের মধ্যেও আছে যে বাক্সটা আছে, সেই বাক্সটার উপরে একটা এরকম স্টিকার থাকে, সেই স্টিকারের মধ্যে লেখা আছে ভিভিপ্যাটের নাম্বারটাও সেই রকমভাবে একদম সেম টু সেম তোমরা সেই বাক্সগুলো দেখলে তোমরা পেয়ে যাবে নাম্বারগুলো। তারপর কি আছে দেখো এখানে, তারপর আছে টোটাল নাম্বার অফ ইলেক্টর অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ ওই ভোটের দিন কতজন ভোটার, টোটাল নাম্বার অফ ইলেক্টর অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ ভোটের দিন কতজন ভোটার তোমার পোলিং স্টেশনে এসেছে সেই সংখ্যাটা তোমার লিখতে হবে এখানে। তারপর 2 নাম্বার কি আছে, টোটাল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ এন্টার্ড ইন এ রেজিস্টার ফর ভোটার ফ্রম 17A, অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসারের হাতে যে রেজিস্টারটা থাকে সেখানে কতজনের এন্ট্রি হয়েছে সেই সংখ্যাটা তোমাদের এখানে লিখতে হবে। তারপর কি আছে 3 নম্বরে, নাম্বার অফ ভোটার ডিসাইডেড নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল, অর্থাৎ ভোট কেন্দ্রে ঢোকার পর কোনো ভোটার ভোট দিয়েছে না বা বের হয়ে গেছে সেই সংখ্যাটা তোমার এখানে লিখতে হবে। অনেক এরকম আছে, মেন্টাল আছে যারা ভোট কেন্দ্রে ঢুকে কিন্তু ভোট সব কিছু হওয়ার পর রেজিস্টার হওয়ার পর বললো না আমি ভোট দেবো না, তখন একটা সমস্যা হয়ে যায়। তখন কিন্তু সেই সংখ্যাটা তোমার লিখতে হবে। যদি 1 হয় 1, 2 যতজন হয় ততজনের সংখ্যাটা এটার সাথে লিখতে হবে। তারপর কি আছে, নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউডেড টু ভোট আন্ডার রুল 49MA, অর্থাৎ তুমি কতজনকে, প্রিসাইডিং অফিসার কতজনকে ভোট দিতে দেয়নি, ওই কেন্দ্রে ভোটার ঢোকার পর কতজনকে অ্যালাউ করেনি সেই সংখ্যাটা তোমার লিখতে হবে। তার 5 নাম্বার কি আছে, টেস্ট ভোট রেকর্ডেড আন্ডার রুল 49MA রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড। এখানে টেস্ট ভোট প্রয়োজন হয়েছে কিনা সেটা লিখতে হবে। টোটাল নাম্বার অফ টেস্ট ভোট টু বি ডিডাক্টেড, কতজন টোটাল মানে টেস্ট ভোট হয়েছে সেটা লিখতে হবে। এখানে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন 17 ফ্রম 17A এর সিরিয়াল নাম্বারটা তোমাদের এখানে লিখতে হবে। তারপর বি নাম্বারে, ক্যান্ডিডেট ফর হোম টেস্ট ভোট কাস্ট। ক্যান্ডিডেট ফর হোম টেস্ট ভোট কাস্ট মানে টেস্ট ভোট কতজন হয়েছে,
কোন ক্যান্ডিডেটের এগেনস্টে সেটাও লিখতে হবে, সিরিয়াল নাম্বারটা লিখতে হবে, নেম অফ ক্যান্ডিডেট লিখতে হবে, নেম অফ ভোটস লিখতে হবে, ঠিক আছে, কতজনের হয়েছে এটা লিখতে হবে। তারপর টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, অর্থাৎ ভোট শেষ হওয়ার পর তোমরা টোটাল বটনে প্রেস করে দেখবে টোটাল ভোট কত হয়েছে সেটা এখানে লিখতে হবে। তারপর দেখো 7 নম্বরে কী লেখা আছে দেখো, whether the total number of votes as show against item 6 tallies with the total number of votes as shown against items 2 minute number of voters decided not to record votes as against item 3 minutes number of voter as against item 4 2 3 4 or any dispensary noticed, অর্থাৎ এগুলি তোমার টালি করার পর যখন তোমার ভোটিং মেশিনের সাথে ভোটার সংখ্যাটা মিলবে, যদি মিলে যায় তাহলে এখানে লিখবা ইয়েস টালিড, তোমার টালি করা হয়েছে, কমপ্লিট, ওকে এটা। তারপর আছে নাম্বার অফ ভোটার্স হোম টেন্ডার্ড ব্যালট পেপার ওয়ার ইস্যু আন্ডার রুল 49P, অর্থাৎ টেন্ডার্ড ব্যালট পেপার ইস্যু, নাম্বার অফ ভোটার হোম টেন্ডার্ড ব্যালট পেপার ওয়ার ইস্যু আন্ডার রুল 49P, তোমার কতজন টেন্ডার্ড ব্যালট পেপারটি দিয়েছে সেটা তোমার লিখতে হবে। নাম্বার অফ এখানে কি বলছে দেখো, নাম্বার অফ ভোটার্স হোম টেন্ডার্ড ব্যালট পেপারস হোয়ার ইস্যু আন্ডার রুলস 49P, যদি টেন্ডার ব্যালট পেপার হয়ে থাকে তাহলে লিখবে কত সংখ্যাটা লিখবে, না হলে নীল লিখে দেবে। তারপর দেখো কি আছে, নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার, নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার কয়টা ব্যালট পেপার, এখানে বলছে রিসিভ ফর ইউজ, তোমার ইউজ করার জন্য কটা দিয়েছে সে সংখ্যাটা লিখতে হবে, এবং ফ্রম টু মানে কত থেকে কত সিরিয়াল নাম্বারটা এগুলি আছে এগুলি লিখতে হবে, যতটা সংখ্যা দিবে ততটা লিখবে, আর এরপর এগুলি সিরিয়াল নাম্বার দিবে এগুলি। ইস্যু টু ইলেক্টরের জন্য কটা দিয়েছে তুমি, যদি দাও তাহলে সংখ্যাটা লিখতে হবে এবং সিরিয়াল নাম্বারটা লিখতে হবে, কোন সিরিয়াল নাম্বারটা দিয়েছ, যদি না হয় তাহলে নীল লিখে দেবে। নট ইস্যু অ্যান্ড রিটার্ন, নট ইস্যু অ্যান্ড রিটার্ন, কিন্তু সবগুলি রিটার্ন করবে যদি না হয়ে থাকে, আর যদি ইয়ে থাকে কতটা রিটার্ন করেছো কি নট ইউজ করেছো এগুলো লিখতে হবে এখানে। তারপর দেখো এখানে কি বলছে, অ্যাকাউন্ট অফ পেপার সিল, কি বলছে এখানে 1 নম্বরে পেপার সিল সাপ্লাইড ফর ইউজ টোটাল নাম্বার, মানে গ্রিন পেপার সিলটা কয়টা তোমার দিয়েছে সেটা লিখতে হবে এবং সিরিয়াল নাম্বারটা লিখতে হবে, কয়টা দিয়েছে, যতটা দিয়েছে ততটার সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। পেপার সিল ইউজড 2 নাম্বার কি আছে, পেপার সিল ইউজড, কটা পেপার সিল ইউজ করেছো সংখ্যাটা লিখবে, একটা ইউজ হয়েছে লিখবে একটা, সিরিয়াল নাম্বারটা লিখবে তোমার কোনটা ইউজ হয়েছে এখানে এই যেটার মধ্যে লিখবে। আনইউজড পেপার সিল রিটার্ন, মানে যেগুলো রিটার্ন করেছো তুমি সেগুলির সংখ্যাটা লিখবে এখানে, আনইউজড কটা করেছো এগুলি এখানে লিখতে লাগবে, এবার সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। ড্যামেজ পেপার সিল, দেখো ড্যামেজ পেপার সিল ইফ এনি টোটাল, যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে সংখ্যাটা লিখবে এবং সঙ্গে সিরিয়াল নাম্বারও লিখবে। আর এখানে দেখো সিগনেচার অফ পুলিং এজেন্ট, তোমার ওই পুলিং স্টেশনে কতজন পুলিং এজেন্ট রয়েছে, যত পার্টি রয়েছে সবগুলো লিখতে হবে এখানে। তারপর সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার দিবে, পুলিং স্টেশন নাম্বারটা দিবে, আর এখানে ডেট আর প্লেসটা দিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। তো আজকে দেখলাম যে অ্যাকাউন্ট অফ ভোটার রেকর্ড কীভাবে ফিল আপ করতে হয়। যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্টস করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।